আসসালামু আলাইকুম। আজকে ডিম দিয়ে চাউমিনের একটা রেসিপি দেখাবো আপনাদেরকে। অল্প সময়ের মধ্যে দেখবেন, চিকেন ছাড়া। আমি গোশতটা তৈরি করার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, চিচিঙ্গা আর গাজর, মরিচ আর পেঁয়াজ নিচ্ছি। এখানে চাউমিনটা সিদ্ধ দিয়ে দিচ্ছি। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। একটু ধুয়ে নেব। তারপরে ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের উপর পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজ না দিলেও হয়, আদা কুচি আর রসুন কুচি দিলেও হয়, তবে আমি আবার পেঁয়াজ পছন্দ করি, এর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়াচাড়া দিতে হবে। আর লাইনের গ্যাস নেই, পাশে আমার সিলিন্ডার গ্যাস, এটাই বসাইছি। চিকেন ছাড়াও চাউমিন ডিম দিয়ে করলেও ভালোই লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। পেঁয়াজটা এরকম হওয়ার পরে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এরকম হয়ে যাওয়ার পরে গাজরটা দিয়ে দিলাম। ঝিঙ্গাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপরে আমার বাসায় পাতাকপি আনা ছিল না, কিন্তু আমি আগে এই বাঁধাকপিটা আমি সংগ্রহ করে রাখছিলাম ডিপে, কুচি কুচি করে ডিপ করে রাখছিলাম। সবগুলো উপকরণ সবজিগুলো দেওয়া হয়ে গেছে। একটু নাড়াচাড়া করবো, ডিমের সাথে এগুলো মিশাই ফেলাইলাম। পাতাকপিটা দিলে ভালো লাগে, গাজর পাতাকপি চাউমিনে দিলে, ক্যাপসিকাম দিলে বেশি ভালো লাগে। আগে তিনটা উপকরণ দিয়েও চাউমিন বানানো যায়। অবশেষে আমি মরিচ কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সিদ্ধ করা চাউমিনটা।
দিয়ে নাড়াচাড়া দেবো, নেড়ে সম্পূর্ণ সবজিটা মিশাই দেব চাউমিনের সাথে। এরপরে দিয়ে দেবো কিছুটা 1 চামচ পরিমাণ সয়া সস, এরপরে এরপরে দিয়ে দেবো টমেটো সস। আমি নিজেই বাসায় টমেটো সস করছি, ডিব্বাতে ঢালার পরে কিছুটা ছিল, বাকিটা আমি পলিথিন করে রেখেছি। কারণ আমার বাসায় অনেক লাগে সস, নিজে এই সসটা বাসায় বানাইলে ভালো হয়, মজাও হয়, বাজারেরটার থেকে মজা হয়। সস বানানোর রেসিপিটা আর একদিন দেখাবো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করবো। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, ভালোভাবে মিশে গেছে। দেখুন কত সুন্দর কালার আসতেছে, আমার হাতে বানানো সস। সয়া সসটাও আমি নিজে হাতে বানাই। সব কিছু বানানো শেয়ার করবো আপনাদের সাথে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে তো এর জন্য দিলাম। ফ্লেভারটা ভালো লাগে আমার। লাস্টে দিয়ে দেবো একটু টেস্টি সল্ট, এটা না দিলেও হয়, নাও দিতে পারেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো, সম্পূর্ণ জায়গায় মিশিয়ে দেবো। শেষ প্রায় রান্না, দেখো কত সুন্দর কালার আসছে। এখন আমি পরিবেশন করব। এই আমার চাউমিন রেডি, এভাবে বানাই খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে।